না, তিনি যাকে চান তাকে দেন। যে আমি বললাম যে যে আল্লাহ তাআলা বলছেন যে যাকে তিনি চান তাকে জ্ঞান দান করেন। এই জ্ঞানটা হলো সামান্য। যেমন একটি উদাহরণ দিলে, যে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে যদি কোনো পাখি অথবা কোনো ছোট্ট নদী থেকে একটা পাখি এক ঠোকর পানি নিয়ে গেল, আর ওই সমুদ্রের পানি কি কতটুকু নড়লো? একটুও নড়ে নাই, পানি পানির জায়গার মতনই আছে। অতএব বুঝতে হবে মানুষের জ্ঞান সীমাবদ্ধ করে দিয়েছেন, লিমিটেড করে দিয়েছেন, আনলিমিটেড করেন না। কারণ আনলিমিটেড জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের, যেখানে তিনি কি বলা হয়েছে, আনলিমিটেড নলেজ এন্ড ফার সাইটনেস, অর্থাৎ তিনি এমন সীমাহীন জ্ঞান যার কাছে মানুষ সামান্য দিলে মানুষ হয়তো তার মগজ চিন্তা দিয়ে কাজ করতে পারে, আর নচেত করতে পারে না। অতএব মানুষকে তার এই জায়গাটা কি করতে হবে, মানুষকে তার এই জায়গাটাকে মানুষ আল্লাহর জন্য সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল হাল ইয়াস্তাইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? অতএব বুঝতে হবে আপনাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, আপনাকে একটা পরীক্ষার বিষয় হিসেবে, বস্তু হিসেবে আপনি এটাকে জাস্টিফাই করতে হবে, আপনি এটার সেই অনুযায়ী মেনে চলতে হবে। তাছাড়া আদার্স কিছুতে যাওয়া ঠিক হবে না। এই জন্য আপনার জন্য বাস্তবিকতা হলো আপনি আল্লাহর আইনটাকে মেনে চলা। নাম্বার শেষ কথাটুক হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে হস্তান্তরের অযোগ্য, এখানে হস্তান্তর কার কাছে হবে? আল্লাহ তাআলা ইনএলিয়েনেবিলিটি, সার্বভৌমত্বের ক্ষমতা হস্তান্তর অযোগ্য অর্থ হচ্ছে সার্বভৌমত্বর হলো একটি প্রাণ স্বরূপ, একটি কেন্দ্র। যেমন একজন মানুষের প্রাণ আরেকজন মানুষকে দেওয়া অসম্ভব, অর্থাৎ যদি কোনো মানুষের প্রাণ অন্য মানুষকে দেওয়া হয়, ওই মানুষ যেমন বেঁচে থাকতে পারে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এইটি দ্বারা বোঝাচ্ছে যে একটি বৃক্ষের পল্লব জন্মাবার জন্য যদি আরেকটিকে দেওয়া হয়, ঠিক ওইটাও বেঁচে থাকতে পারে না। অত একটি নদীর উচ্ছল পানি রাশির গতি বন্ধ করে